গুড মর্নিং ফ্রেন্ডস। গতকাল এত বৃষ্টি হয়েছিল যে এখনও পর্যন্ত রাস্তাগুলো স্লিপারি হয়ে আছে। এগুলো সিএসটাজি শক করে কিনেছে বলা যাবে না। বিস্কুটের স্টক ফুরিয়েছিল আর ম্যাগির স্টক কমে গিয়েছিল, আর এনারা সব বৃষ্টিতে ভিজে এসছেন, অতএব এদেরকে মুছতে হবে। এই চেস্ট অফ ড্রয়ারটার দুটো ড্রয়ারের মধ্যে একটা ড্রয়ারে ম্যাগি আর একটা ড্রয়ারে বিস্কুট। আগের ব্লগে বলেছি ফ্রেন্ডস, তোমাদের অ্যামাজনে আমি অনেক কিছু অর্ডার দিয়েছি, কিন্তু এখনই শেয়ার করব না, সবগুলো এসে যাক একসঙ্গে শেয়ার করব। একটু জাস্ট কেটে দেখে রাখছি ঠিকঠাক জিনিস এসছে কি না। সকালবেলা রান্নাবান্না না করে যদি আমি অনলাইনে কি এলো না এলো সেই নিয়ে আমি মেতে যাই না, তাহলে তো হয়েই গেল। বর্ষাকালে পেঁয়াজের দাম কমে ঠিক কথাই, কিন্তু পেঁয়াজ বড্ড নষ্ট নষ্ট হয়ে যায়। সেজন্য ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখলে ভালো থাকে। আর মধুবন্তী যেহেতু এক্সারসাইজ করছে, তাই জন্য আমি ঢুকে পড়েছি মধুবন্তীর ঘরটা একটু ছিমছাম করতে। এই দেখো ফলিং হেয়ার। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলায় কাজ করতে ইচ্ছা করছে না, জোর করে নিজেকে মোটিভেট করেছি, সেজন্য জাস্ট টুকটাক, মানে ওরা তো সিএসটিকে দেখলেই ও কাটতে শুরু করে দিয়েছে। মধুবন্তী যা কাজ সেগুলো করে বেড়াচ্ছে। আমি এখনো ফ্রেশন আপ হইনি, না হয়ে ক্লিনিং করছি হালকা ফুলকা, যাতে আমি চার্জ হয়ে যেতে পারি। এই ক্লিনিংয়ের কাজ, তারপর ধরো চেঞ্জিংয়ের কাজ, মানে ক্লিনিং অ্যান্ড অর্গানাইজেশন আমাকে খুব এনার্জি দেয়। ওই সব কাজ করলে আমি দেখেছি ঘুমটা আস্তে আস্তে যেন চলে যায়। কিন্তু কিচেনে ঢুকে পড়লে ওই কাজ করে যাই ঠিক কথা, কিন্তু ঘুম আমার পিছা ছাড়ে না। 아직도 흔들리고 있나 하지만 그런 흔들림은 মধুবন্তীর এই বেডশিটটা ইলাস্টিক ফিটেড, তোমাদেরকে সঙ্গে নিয়েই পেতেছিলাম, মনে হয় এক সপ্তাহ হবে, কিন্তু আজ আমি চেঞ্জ করলাম না। তার কারণ হচ্ছে কি, ওর জন্য আর এক সেট আমি ইলাস্টিক ফিটেড বেডশিটের অর্ডার দিয়েছি, ওটা তোমাদেরকে শেয়ার করে দিই, তারপর চেঞ্জ করব। সবটা তো হলো না, কিছুটা হলো, আবার পরে ফ্রেন্ডস। আপাতত অন্য কাজ আছে। জায়গাটা দিলাম হালকা ফুলকা, জায়গাটা দিলাম, খাটের মাথা আর খাটটা ঝেড়ে দিলাম, আর বাকি কিছু হলো না, বাকি কাজ পরে হবে। এখন আমার ঘরও পড়ে আছে। এখন ব্রেকফাস্ট। 아직도
아직도 흔들리고 있나 하지만 আজ বৃষ্টি বাদল গেছে ঘুচে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে, কতক্ষণের জন্য কে জানে। দেখো বাবু, কোনো রকম করে আমি ব্রেকফাস্টটা উদ্ধার করলাম। এরপর লাঞ্চ রেডি করতে হবে, ডিনার। আমার করতেও ভালো লাগছে না, আর শেয়ার করতে তো আরও খারাপ। না চলো, কাঁদলে তো চলবে না যে আমার কাজটা এসে অন্য কেউ করে দেবে। লন্ড্রিটা রেডি করি। মধুবন্তীর একটা সক্স উল্টো করা ছিল, ওটাকে আবার টাব থেকে তুলে নিয়ে সোজা করে তারপর দিলাম। যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা জানো এই দুধ চা হচ্ছে গিয়ে একান্তই আমার। আফটার ব্রেকফাস্ট এইটা আমি সারা দিনে একবার খাই, আর ওরা কেউই দুধ চা খায় না। বাপ বেটি দুজনেই বারবার ব্ল্যাক টি। একটু ভাজা মুগের ডাল করে দিচ্ছি ফ্রেন্ডস। এই দেখেছো পড়ে গেল গো, ওইদিকে গেলাম। হাই স্পিড না, আমি ওইদিকে গেছিলাম ক্যামেরাটা আনতে। দেখো ফ্রেন্ডস, জেনারেলি আমি কাঁচা মুগই করি, কিন্তু আজকে বাঁধাকপি তো কম্বিনেশন আর কি। মাঝে মধ্যে তো ভালো মন্দ খাওয়াতেই হবে না, একটু ডালে দিয়ে দেবো, সেদ্ধ সময়তেই দিয়ে দেবো। অনেকেই আমার অল্প বয়সের গল্প শুনতে চাও, তো কি আর গল্প, খুব সাধারণ মেয়ে আমি, সাধারণ জীবন। আমরা 3 ভাই বোন, আমি বড়, তারপর আমার বোন, তারপর আমার ভাই, আর স্কুল লেভেলের পরেই আমার বিয়ে হয়ে যায়। তারপর আর কি, বিবাহিত জীবন সকলের যেরকম সেরকমই আমার সাদামাটা জীবন, যতদিন না মধুবন্তীর জন্ম হয়েছে। আর মধুবন্তী আমার স্পেশাল চাইল্ড বলে সেজন্য আমি হয়ে গেলাম স্পেশাল মাদার। আর চলো, এই লন্ড্রি বাথরুমটা আমাকে আজকে পরিষ্কার করতে হবে। এই লন্ড্রি বাথরুমে আমার একটা কমোড আছে যেটা ব্যবহার হয় না, কিন্তু যখন আমি লন্ড্রি করতে ঢুকি তখন একবার করে না ফ্ল্যাশ করে দিই। তো ফ্ল্যাশ করে দেওয়ার পরে আজকে বুঝতে পারলাম একটা মানে সাডেন প্রবলেম তৈরি হয়েছে। সেটা হচ্ছে গিয়ে ওই কমোডের যে ওয়াটার ট্যাঙ্ক সেটা ভর্তি হয়ে যাওয়ার পরে অটোমেটিক যে বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে না। ওদিকে ফ্রেন্ডস ডাল চাপিয়েছি, আর সিএস চ্যাটার্জি গেছে বাজার। মানে সিএস চ্যাটার্জি আসার আগে আর ডাল হতে হতে যতটুকু ক্লিনিং হয় আমাকে চটপট করে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, রান্না করতে করতে ভারতীয়রা আমরা বাথরুম পরিষ্কার করতে ঢুকি না, কিন্তু আজকে আমাকে বাধ্য হয়ে ঢুকতে হয়েছে। ওই যে বললাম যে আউটলেটের মুখটা থেকে না হরহর করে দেখছি জলটা পড়ছে, পরে বাথরুমটা ভিজে গেল, পায়ে জল লাগবে, আর ভিজে পায়ে আমি থাকতে পারি না। অনেক পুরনো জিনিস ফ্রেন্ডস সব খারাপ হয়ে গেছে, সেটা নিয়ে কেউ ওই করো না। আমার সব জিনিস পুরনো খারাপ করতে, কিন্তু আমি ক্লিন রাখার চেষ্টা করি এবং সেটা নিজে হাতে। একদম প্রথম দিকে আমি আমার দুখানা বাথরুম ক্লিনিং দেখিয়েছি, কিন্তু অনেকে ছুতমার গাছে দেখতে পছন্দ করে না বলে আমি আর দেখাই না। ওয়াশিং মেশিনে কাঁচা ভরে আর কাঁচা স্টার্ট করতে পারিনি এই কন্ডিশনটা হয়ে যাওয়ার জন্য। মানে এটা হচ্ছে কি সাডেন কন্ডিশন, জল পড়ে যাচ্ছে ফ্ল্যাশের পাশ থেকে, জল স্টোরিং নে থাকছে না। এই আউটলেটটা রয়েছে না, এটা দিয়ে জলটা পড়ে যাচ্ছে। দেখো ফ্রেন্ডস, ভীষণ ছোট্ট বাথরুম, ক্লিনিং একটা জরুরি জিনিস, ক্লিনিং করতেই হয়। তো আজকের ফুটেজে আমি এই ক্লিনিংটাই রেখেছি, তবে আমি চেষ্টা করেছি যতটা কমন ভিউ না করা। টাইম লেগে গেল। কারেন্ট মারিস না বাবা, বর্ষাকালে এমনিই একটু সুইচগুলো থেকে কারেন্ট মারে জানো। আমি যদিও জল দিয়ে করি না, ডেটল দিয়ে করি, কিন্তু আজকে আর শুকনো করে নিয়েছি কাপড়টা। কমোড ফ্রেন্ডস আমি একদম ঝাঁ চকচকে করেছি, ফ্লোরে ক্লিনারও ঢেলেছি, ডিসইনফেক্ট এজেন্টও ঢেলেছি, কিন্তু কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করা গেল না, কারণ একা হাতে ক্লিনিং
প্লাস ফটোগ্রাফি, এতেই আমার 1 ঘন্টা টাইম লেগে গেল। এরপর নিজেকে আবার ক্লিন হতে হবে, তবে আমি কিচেনে ঢুকতে পাবো। নতুনে ফ্রেন্ডস সব জিনিসই সুন্দর থাকে, কিন্তু বয়স যত বাড়ে তার গ্ল্যামার চলে যায়। একে ওল্ড ফ্যাশন, তাতে জলের স্টেন। এই বাথরুমটা মেনলি ফ্রেন্ডস আমি ঝাড়ু আর স্প্রে মপ দিয়ে মোছার ওপরেই চালাই। তার কারণ হচ্ছে কি, এতটা ছোট, ধুলে জলটা বার করা মুশকিল। একেবারে নোংরা না থাকলেই হলো। আমার কাছে হচ্ছে কি এরকম বালতি ফালতি মগ ফগ সমস্ত কিছু মেজে দিয়েছি, এগুলো আমার রেগুলার। কথাটা কেটে গেল ফ্রেন্ডস, বালতি মগ মেজে নেওয়াটা আমার রেগুলার কাজ। একদম দেয়াল টেয়াল সব মুছে দিয়েছি। 아직도 흔들리고 있나 하지만 그런 흔들림은 사랑하고 있다는 것 설레임이 এক্সস্টটা চালিয়ে দিলাম ফ্রেন্ডস। বাথরুমটা ধুলে জলটা শুকনোটাই হয় প্রবলেম। অন্য বাথরুমগুলো যেরকম চেপে কাপড় দিয়ে মুছতে পারি, এখানে এই ওয়াশিং মেশিনটা থাকার জন্য প্রবলেম। চলো এটা ওয়াশ ট্যাগটা দিয়ে দিলাম, কারণ আমাকে তো ঢুকতে হবে, ওয়াশিং মেশিন স্টার্ট করতে হবে গো। ভিজে দেওয়া যায় না। এটা স্টার্ট করে দিই ফ্রেন্ডস, অনেকটা বেলা হয়ে গেল গো, 9:30 বেজে গেছে। এটার মধ্যে ভরবো, এক হাতে হচ্ছে না। পনেরো দিনের জন্য নিশ্চিন্ত। 15 দিন আমি ধুই না। আচ্ছা, কে যেন আমার তো কিছু মনেই করছে না, ছোটো জায়গায় কি দিয়েছিলাম অর্ডার। খোলো তো, একটু দেখে রাখি। তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। খুব দেরি হয়ে গেছে ফ্রেন্ডস, আর আমি অত্যন্ত টায়ার্ড হয়ে গেছি। ডালে দেবো তরকা, ডাল হয়েছে। ডালটাও আজকে যথেষ্ট টাইম নিল, 3বার খুলেছি, হাতা দিয়ে ঘেটেছি আর বসিয়েছি। কালচে কালচে রং হয়েছে ডালের। এটা বাঁধাকপিটা পাচ্ছি। এই মশলাটা রেডি করলাম, ডিম রান্না করব। ডিমের পোচের ঝোল হবে। সব পাউডার মশলা পড়ে গেছে। শেষে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। রান্না করতে করতেই ফ্রেন্ডস আমি ওই মশলার ড্রয়ারটা ঝাড়া পোছা করেছি। আজ ফ্রেন্ডস অতি ব্যস্ততার জন্য লাঞ্চ মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন দেখিয়ে দিই, পেঁপে কুমড়ো ভাতে, বাঁধাকপি, ভাজা মুগের ডাল, আমাদের রুই মাছ, মধুবন্তীর পমফ্লেট মাছ, আর ওই যে ডিমের পোচের ঝোলটা তোমাদের সঙ্গে নিয়ে করেছিলাম, ওটা কিন্তু ডিনারের জন্য।
아직도 প্রচুর কাপড় কেচেছিলাম ফ্রেন্ডস, মানে এমনি প্রতিদিনের ব্যবহারেরই প্রচুর কাপড়, সেসব আমি ভেতরে বাইরে এদিক ওদিক করে এতক্ষণে মেলাটা কমপ্লিট হলো। আর এই দেখো বাইরেটা একদম সুন্দর ঝকঝকে রোদ আসছে, ভয় পাওয়ার মতো কিছু নেই। খুব টায়ার্ড, কিন্তু বলে না ওই কাজের মধ্যেই কাজ হয়। এখন সন্ধ্যাবেলা ফ্রেন্ডস, আমি লেগেছি এই ইলেকট্রিক কেটলটা ক্লিন করতে। এই ইলেকট্রিক কেটলটা আমি মধুবন্তীর 1 বছর পুজোর জামা কাপড় কিনে পেয়েছিলাম, মানে ফ্রিয়ের জিনিস বলতে পারো। তাও কিছু না হোক 6-7 বছর তো হবেই। ফ্রিয়ের জিনিস কিন্তু ভারী কাজের জিনিস। বারবার এই সিঙ্কের কলটা খুললে না চতুর্দিকে জল হয়, তাই একেবারে ধুয়ে নিলাম চায়ের বাসনগুলো। এটা হচ্ছে মধুবন্তীর কফি ব্রেক। অন্যদিন সঙ্গে আমিও থাকি, কিন্তু আজকে লাঞ্চ করতে আমার এত দেরি হয়েছে, তাই জন্য আমি আজকে বন্ধ দিয়েছি। মধুবন্তী কফি নিয়ে বসেছে ওর স্টুডিও ওয়ার্কে, আর আমি ঢুকে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যে এই মাসে ওকে আমি কি গিফট দিলাম। আমি দিলাম বলে কথা না, তো এই যে ব্রাস্টোর কালার পেন্সিল, এটা বোধহয় 72টা সেট ওই চুজ করেছিল। ওকে আমি বলেছিলাম তুই কি নিবি বল, তো এইটাই আমাকে বেছে দিয়েছিল। তো এটা আমি ওকে অ্যামাজনে আনিয়ে দিয়েছি। জাস্ট এমনি প্যাডে আঁকছে। আমাদের ডিনারের পার্ট মিটে গেছে ফ্রেন্ডস, 9টা মতো বাজে। তো আজকের শেষ কাজটি আমি সেরে নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে মাইক্রোওয়েভ ক্লিনিং। এর ভেতরটা না পরিষ্কার করতে খুব ভালো লাগে, গ্রানাইট টাইপের জিনিসটা। লেবু 아직도 흔들리고 있나 하지만 그런 흔들리 사랑하고 있다는 걸 একবারে লাইম ফ্রেশ। 설레임이 떨림으로 바뀌는 시작। তাহলে ফ্রেন্ডস আজকের মতন টাটা, গুড নাইট।